মেলাঘর কমলক্ষেত এলাকার অনিকেত সাহা মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সিবিএসই বোর্ড অন্তর্ভুক্ত মাধ্যমিক পরীক্ষায় 95% নাম্বার নিয়ে সাফল্য অর্জন করে। সে ইংরেজিতে 95, বাংলাতে 99, অঙ্কেতে 89, বিজ্ঞানে 91 এবং সামাজিক বিজ্ঞানে 94 পেয়ে রেকর্ড করলেন। তার এই সাফল্যের পেছনে তার মা বাবা এবং দুজন শিক্ষকের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান অনিকেত সাহা। সাফল্য কি বলবেন? আমি বলবো ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ। সত্যি আমি আর কেউ যদি বলে যে আনন্দের মুহূর্তে কি ওর যখন রেজাল্টটা বেড়ে হচ্ছে, মা দিয়েছে সারাদিন, কালকে সারাদিন মোবাইলের সামনে বসে আছে। তারপরে যখন টাইম হয়েছে আমি একটু কাজ করছি, বলছে মা রেজাল্ট বেরিয়েছে। এসে বলেছি, ও দেখে আনন্দ ও কেঁদে দিয়েছে। আপনারা কি ভেবেছেন যে ছেলের এই ধরনের রেজাল্টটা? হ্যাঁ, আমার আশা ছিল। ওকে আমি কনফিডেন্স দিয়েছি তুই পারবি। 9 থেকে 10 উঠতে ভালোই নাম্বার পেয়েছিল, কিন্তু একটু খামখেয়ালি পড়ানোর কারণে প্রি বোর্ডে একটু কম পেয়েছে। তো যখন কম পেয়েছে আমি ওরে কিছু কইছি না যে কম পেয়েছো কেন, একটু মন খারাপ করছি। হ্যাঁ, বুঝছে ব্যাপারটা। এখন আপনারা খুশি তো? এখন আমি খুব খুশি সত্যি। আমি এটা আমরা তো ও তো খুব আমাদের বাড়ি থেকে মেলাঘর যাতে ওর কোনো প্রাইভেট টিউটার একদম কম, সত্যি কথা বলতে একদম কম। সবসময় রেগুলারলি আদিত্য সায়েন্স, রাহুল স্যার ইংলিশে পড়েছে। আর ওর মামা ও মেয়েসু সবসময় ওকে ফোনে মানে ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে যে ভালো রেজাল্ট করার জন্য। ওর মামা আর মেয়েসু পছন্দ ওকে মানে মোবাইল ফোনে সবসময় গাইড দিয়েছে, মুহূর্তে মানে উৎসাহ জাগিয়েছে। কোন ক্লাসে পরীক্ষা দিছো? ক্লাস 10 এ এবার সিবিএসই মাধ্যমিক দিয়েছি। কোন স্কুল থেকে দিছো? মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। কত করে মার্ক পাইছো? টোটাল 95%। প্রত্যেকটি সাবজেক্টে? প্রত্যেকটা সাবজেক্টে বলতে টোটাল এভারেজ আর কি, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে নাম্বার। বুঝি। এর মাঝে 90 এর উপরে কয়টা সাবজেক্ট আছে? প্রত্যেকটা 90 এর উপর আছে। আর এভারেজ 95 করে? 95 করে। তোমার এই যে সাফল্য, এই যে তুমি মানে কারকে দায়ী করবা যে তোমার এই পিছনে এত বড় সাফল্য? ফার্স্ট অফ অল তো আমার মা বাবা, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে যে আমি পড়ার জন্য। যেমন প্রি বোর্ডে আমার অনেক কম মার্কস ছিল, কিন্তু তারপর অনেকটা কম নাম্বার ছিল আমার, কিন্তু তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে যে এই নাম্বারে কিছু হবে না, তোমার সামনে আরো 2 মাস পরে বোর্ডস আছে, ওই বোর্ডসে ভালো করে করতে হবে। এছাড়া আমার ম্যাথের টিচার আদিত্যদা, এই দাদা, আর স্কুলের একজন আমার টিচার অনিতা ম্যাম, এই ম্যামের, আর আমার 2 ভাই, তারাও আমার বড় ভাই, কিন্তু তারাও খুব এডুকেটেড। তো তারা আমাকে সবসময় মোটিভেট করেছে যে আরো ভালো করতে। তো কত ঘন্টা পড়াশোনা করেছো? আমি দিনে এক্সামের প্রি বোর্ডসের পরে হয়তো আমি টাইমটা বাড়িয়েছি, বাট এর আগে অনেকটা টাইম কম ছিল। প্রি বোর্ডসের পরে টাইমটা অনেকটাই বাড়িয়েছে, বাট এর আগে অনেক কম ছিল। এখন সামনে কি নিয়ে পড়াশোনা করবা? সামনে এখন ভাবছি জেই দেবো, 11-12 কমপ্লিট করে তারপর জেই দেবো। ভবিষ্যতে কি প্ল্যান আছে? ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভাবছি। তো তোমার পরবর্তীকালে যারা সামনে পরীক্ষা দিব তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? যেমন অনেকেরই ভাবে যে আমি তো আগের ক্লাসে আমার খুব মার্কস কম ছিল, অনেকেরই বেশিরভাগই থাকে যেমন 70%, 75% থাকে। তো তার মাইন্ডে এটা থাকে যে আমি কিছু করতে পারবো না, আমাদের কিছু হবে না। কিন্তু এই ধারণা থাকা ঠিক না, কারণ আমি যদি সত্যি কথা বলি, আমার প্রি বোর্ডসে আমার ছিল 76%, আর 2 মাস পরে আমি এক্সাম দিয়ে আমার এসেছে 95%। অনেকটাই আমার নাম্বারটা বেড়েছে। তো ওদেরকে আমি এটাই বলতে চাই যে আগে যতই নাম্বার থাকুক না কেন, তুমি যদি চেষ্টা করো তুমি আরো ভালো করে করতে পারবে। ঠিক আছে।